হামের প্রাদুর্ভাব শুরুর পর কেটে গেছে ৫.৫ মাস, তবুও থামছে না মৃত্যুর মিছিল। নিহতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। অভিভাবকদের অভিযোগ, জেলা শহরের হাসপাতালগুলো হাম শনাক্তে এখনো পিছিয়ে। এমন বিপর্যয়ের মধ্যেই ডেঙ্গুর থাবা আক্রান্ত শিশুদের অভিভাবকরা বলছেন, জ্বর থাকলেই অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হতে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ছোট্ট নাফিসার যখন ঘর দাপিয়ে বেড়ানোর কথা, সে সময় রীতিমতো মৃত্যুর সাথে লড়ছে পাঞ্জা। সন্তানের উন্নত চিকিৎসা নিশ্চিতেই নোয়াখালী থেকে রাজধানীর হাসপাতালে তার পরিবার। পরশুদিন থেকে হামটা দেখা দিছে। পরে কালকে আমরা আমাদের নোয়াখালী এই মা ও শিশুতে প্রাইভেটে নিয়ে গেছিলাম, ওইখানে ডাক্তার দেখাইছি। সে বলছে যে ওর হাম, ওরে যত তাড়াতাড়ি পারি ভর্তি করতে বলছে। তা আমরা ওইখানে ভর্তি করি না, আমরা ঢাকা নিয়ে আসছি। দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর কেটে গেছে ৫.৫ মাস। এখনও জেলা শহরগুলোয় পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। অগত্যা রাজধানীতে ছুটছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, হাম সংক্রমণ শনাক্তে ধীরগতি ঢাকামুখী হওয়ার মূল কারণ। 4 দিন 8 দিন ব্রাহ্মণবাড়িয়াতে থাকার পরে এখানে আসছি গতকালকে। এখন আজকে 15 দিন যাবত ওর হাম ভালো হইতেছে না। ডাক্তার বলছে যে হেরে ঢাকা আনলো চলে যান। তারপর ঢাকায় এখানে হসপিটাল নিয়ে আনি ভর্তি করাইছি। তারপর ডাক্তার লাগে চিকিৎসা করে, এখন চিকিৎসা করতেছে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। শুধুই কি হাম, ডেঙ্গুর নির্দয় থাবা একইভাবে ছিনিয়ে নিচ্ছে শিশুদের জীবনের স্বর্ণালী সময়। অনিক আহমেদ পেশায় স্থপতি, থাকেন কল্যাণপুর। একদিকে সন্তানের অস্বাভাবিক জ্বর, অপরদিকে তা না কমার প্রবণতা। বাধ্য হয়েই হাসপাতালের দ্বারস্থ হওয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেল ডেঙ্গু যাদের হয়, জ্বর শেষেই ডেঙ্গুর যে আক্রমণগুলো বা ডেঙ্গুজনিত যে প্রবলেমগুলো আছে সেগুলো আসলে সংক্রামিত হয় হলো জ্বরের শেষে। অভিভাবকরা বলছেন, জ্বর থাকলে অবহেলার বিন্দুমাত্র সুযোগ নেই। দেরি না করে ডাক্তারের পরামর্শ নিলেই এড়ানো সম্ভব ডেঙ্গুতে মৃত্যু। জ্বর আসলে আমার মনে হয় যে ডক্টর বা মেডিকেলের শরণাপন্ন হওয়া জরুরি। প্লাটিলেট কমে গেছে দেখে পরে বলছে যে আবার সাথে র্যাশ হয়েছিল। পরে বলছে যে ঢাকা মেডিকেলে বা শিশু হাসপাতালে যে কোনো একটা যাইতে। ডাক্তারদের সার্ভিস অনেক যথেষ্ট ভালো। কিছু কিছু বিষয় আছে, ওয়াশরুমের বিষয়টা, আপনাদের ওই গোসলের বিষয়টা, পানির লাইনের বিষয়টা, একটু বিষয়গুলি একটু এলোমেলো, এগুলো আরেকটু সাজানো গুছানো হলে একটু ভালো হয়। শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সেবা নিয়ে রোগীর স্বজনদের অভিযোগ নেই। অভিযোগ নোংরা পরিবেশের। ওয়ার্ডের পাশের ওয়াশরুমে জমে আছে পানি। সেখানেই এডিস মশা ঘটাতে পারে বংশবিস্তার, অদূর ভবিষ্যতে যার ফলাফল হতে পারে ভয়াবহ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।